শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে এবং সফলতা পাচ্ছি। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, উনি নান্দেল থেকে এসেছেন। আসলে হোমিওপ্যাথির প্রচার এবং প্রসার তখনই হয় যখন রুগীগুলো ভালো হয়, একজনের দেখে দেখে অন্যজন আসে, তখনই বোঝা যায় হোমিওপ্যাথির সফলতা। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, ওনার সমস্যা ছিল স্কিন ডিজিজ এবং অ্যাজমার সমস্যা ভুগছিল। আলহামদুলিল্লাহ আমার এখানে চিকিৎসা করে এখন রুগী মোটামুটি ভালো। আমি রুগীর কাছ থেকে শুনবো যে আপনি সমস্যা কতদিন যাবৎ ভুগছিলেন, অ্যাজমার সমস্যা এবং কি সমস্যা, স্কিনের সমস্যা কতদিন যাবৎ ভুগছিলেন, আপনি একটু বলেন তো। আসসালামু আলাইকুম। আমি আপনার অ্যাজমা সমস্যাটা বিগত 2-2.5 বছর যাবৎ আমি এটা ভুগতেছি। প্লাস স্কিন ডিজিজটা আপনার 1.5 বছরের মতো ছিল আমার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় সার্জন বলেন বা বিভিন্ন যারা উন্নত চিকিৎসা আছে ওইখানে গেছি, যাওয়ার পরে তাদেরকে দেখাইছি, তাদের অনুযায়ী যে সময়টা দিছে আমার কাছে বা ট্রিটমেন্টটা করছি আমি, বাট ওই টাইমে আমি কোনো সুফল পাই নাই। তো তারপরে ফেসবুক প্লাস বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে যে ভাইয়ের শাকিল ভাই নিজা হোমিও হল, ওনার কাছে আসছি বা খোঁজখবর পাইছি, ওনার সাথে কথা বলে ওনার দেখাইছি। তো আল্লাহর রহমতে ওনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে প্লাস 100% আমি সুস্থ। অ্যাজমার সমস্যা বলেন, যে কোনো সমস্যা বলেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ আমি আগে। আচ্ছা, অ্যাজমার সমস্যা ছিল তখন কি আপনি ইনহেলার ব্যবহার করতেন? হ্যাঁ, ইনহেলার প্রায় 1 বছরের কাছাকাছি ব্যবহার করছি আমি। 1 বছর পর্যন্ত ইনহেলার ব্যবহার করছেন? এখন কি ইনহেলার লাগে? না না না, এখন ইনহেলারটা আগের মতো টোটালি লাগে না। টোটালি লাগে না। আসলে রুগীর মুখ দিয়ে শুনলেন যে রুগী 1.5 বছর যাবৎ ইনহেলার ব্যবহার করেছিল বা অনেক দিন যাবৎ স্কিন ডিজিজ ভুগছিল, সেখানে আমাদের হোমিওপ্যাথিকে কোনো ইনহেলার লাগতেছে না বা রুগী স্বাভাবিক জীবনযাপন করতেছে। আসলে আমরা হোমিওপ্যাথি যদি সঠিক চিকিৎসা করতে পারি এবং সঠিক লক্ষণ মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়, তাহলে রোগীদের আরোগ্য করা সম্ভব। আর যদি হোমিওপ্যাথি ডাক্তার বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে বিভিন্ন রোগীদের হয়রানি সৃষ্টি করে যদি এর সফলতা না এনে বরং রোগীদেরকে ভোগান্তি করে, তাহলে হোমিওপ্যাথি জগৎ ধ্বংসের দিকে দাপিত হবে। আমার উপমহাদেশের শ্রেষ্ঠ গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যার যে প্রণীত মেথড আবিষ্কৃত করেছেন, ওনার সেই দেখানো পথ অনুসরণ করে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি, আজ সেই চিকিৎসার ফলাফল পাচ্ছি। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে নবীন ডাক্তার যারা আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আমি রুগীর শ্বাসকষ্ট ছিল, এখন রুগী ইনহেলার ব্যবহার করছে না, রুগী স্বাভাবিক জীবন ফিরে আসছে, স্কিন ডিজিজের সমস্যা ভুগছিল। আমি কি লক্ষণ অনুযায়ী কী ওষুধ মেডিসিন সিলেকশন করেছিলাম। যারা নবীন ডাক্তার রয়েছে আমাদেরকে প্রায়ই বলে যে আপনারা একটা ভিডিও আপলোড করেন, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো এবং বুঝতে পারবো। নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে যে লক্ষণগুলো আমি পেয়েছিলাম, তখনকার যে লক্ষণগুলো পেয়েছিলাম, রুগী ছিল উভয় কাতর, শীতের অর্থাৎ উভয় কাতর বলতে রুগীর শীতের মধ্যে শীত বেশি ছিল, গরম সময় গরম বেশি ছিল, পানি পিপাসা বেশি ছিল, অতিরিক্ত ঘাম ছিল এবং ঘামে হালকা একটু গন্ধ ছিল, বাথরুম বাথরুম স্বাভাবিক ছিল কিন্তু বাথরুমে একটু সময় লাগতো, আর একটু পরিশ্রম করলে রুগীর শরীর দুর্বল হয়ে যেত, আর ঘন ঘন সর্দি লাগতো। এই লক্ষণগুলো পেয়েছিলাম। লক্ষণগুলো কি ভাই ঠিক আছে আমি যেগুলো বলছি? আচ্ছা, এই লক্ষণের প্রেক্ষিতে আমি মার্কসল দিয়েছিলাম, আর মার্কসল সিলেকশন করাতে রুগী পুরোপুরি সুস্থ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ।